সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে করে দেখাবো সর্ষে ইলিশ। আমি যেভাবে রান্না করি বরাবর সেইভাবে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি। খুবই সহজভাবে দেখিয়ে দিব। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। ইলিশ মাছটা সামান্য পরিমাণে ভেজে নেব। তার জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে একটা একটা করে মাছ দিয়ে দিব। ইলিশ মাছের মধ্যে আমার ডিম ছিল, ডিম সহ আমি এভাবে পিস করে কেটে নিয়েছি। সবগুলো মাছই আমি দিয়ে দিয়েছি। এরপর এক পাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিব। আমি এত বেশি ভাজবো না, খুবই সামান্য পরিমাণে। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ভাজা হয়ে গিয়েছে। আমি উঠিয়ে নিচ্ছি। একই প্যানে আমি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়েছি। পেঁয়াজটা আমি নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। এই পর্যায়ে নেড়ে চেড়ে ভেজে নিব আমি। দেখুন, পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। আমি সব মশলা দিয়েই রান্নাটা করব। এতে ইলিশের টেস্টটাও নষ্ট হবে না, কিন্তু মশলাগুলো খুবই সামান্য পরিমাণে দিব। এরপর দিয়ে দিয়েছি সর্ষে বাটা। আমি হলুদ সর্ষেটা নিয়েছি। এখন সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিব জিরা গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচ লোতে থাকবে, নয়তো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব। দেখুন, মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। উপরে তেল উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আমি একটা একটা করে দিয়ে দিব। মাছটা দেওয়া হয়ে গেলে একটু উল্টে পাল্টে মাছের গায়ে মশলাটা লাগিয়ে নিব। কাজটা খুবই সাবধানে করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। আমি মাছটা একটু কষিয়ে নিব, তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন, মাছটা আমার কষানো হয়ে গিয়েছে, কতটা তেল বেরিয়ে এসেছে দেখুন। এ পর্যায়ে দিয়ে দিব পানি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গেলে সব কিছু একটু নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে ফ্লেভারের জন্য দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ। আমি 5টা কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে কম বা বেশিও দিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন, 5 মিনিট পর ফিরে আসলাম, বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। মাছটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। কাজটা খুবই সাবধানে করতে হবে, নয়তো মাছটা ভেঙে যাবে। উল্টিয়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন, আমার রান্নাটা হয়ে গিয়েছে প্রায়। আমি এই পর্যায়ে চুলার জাল অফ করে দিয়ে নামিয়ে নিব। তাহলে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন, কত সহজে সর্ষে ইলিশ করে ফেললাম। খুবই মজার হয়েছে খেতে। কালারটা দেখুন কতটা আকর্ষণীয় দেখাচ্ছে। একবার হলেও এইভাবে আপনারা রান্নাটা করে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের। সব মশলা দেওয়ার কারণে যে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে তা না, মশলা সবই ব্যবহার করতে পারবেন খুবই অল্প করে। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।